একদিকে যেখানে বাংলাদেশকে নিজেদের 20 বছর পুরনো ধাঁচে ফিরতে দেখা যাচ্ছে, সেখানে বাংলাদেশে কিছুদিন আগে আসা নতুন সরকার এখন ভারতকে হুমকি দিতে উৎসুক হয়েছে। বাংলাদেশের নতুন সরকার এবং ওখানে এখন একমাত্র রাজনৈতিক পার্টি যেটা রয়েছে বিএনপি, অর্থাৎ বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি, যাদের পাকিস্তান সমর্থক বলে মনে করা হয় তাদের নেতা এক সপ্তাহ আগেই বলছিল ভারতের সঙ্গে আলোচনা করব এবং মামলাগুলোর সমাধান করব। কিন্তু আজ ওই বিএনপি পার্টি এবং নেতা ভারতকে সরাসরি হুমকি দেওয়া শুরু করে দিয়েছে। বলছে আমাদের কথা শুনুন, নয়তো ফল ভালো হবে না। বিষয়টা এখানেই সীমিত নেই, ওই পার্টি স্বয়ং এটাও বলে দেয় যে কোন কোন বিদেশি কান্ট্রিগুলোর সঙ্গে তারা কথা বলছে, আর তারা যে লিস্ট দিয়েছে সেটা সত্যি চিন্তা বাড়াচ্ছে। এমনটা কেন বলা হচ্ছে চলুন জানি। আসলে হয়েছে কি, বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি মানে বিএনপি, যেটা এই সময় বাংলাদেশের একমাত্র রাজনৈতিক পার্টি, আর সেই সাথে এই বিষয়টাও নিশ্চিত বাংলাদেশে যখনই পরবর্তী নির্বাচন হবে তখন এই পার্টি জিতবে এবং তাদের সরকারি গঠন হবে। তো সেই পার্টিরই একজন শক্তিশালী নেতা খোলামেলা বলে দেয়, হয় ভারত শেখ হাসিনাকে আমাদের কাছে পাঠিয়ে দিক, নয়তো ভারতকে এর ফল ভোগ করার জন্য প্রস্তুত থাকতে হবে। স্ক্রিনের দিকে দেখতে পারেন খোলামেলাই হুমকি ভারতকে দেওয়া হয়, আর সেই নেতার নাম আলমগীর। এটুকুই নয়, এই হুমকির পর তারা যে স্টেটমেন্ট দেয় সেটা দেখে ভারতের পলিসি মেকারদের চিন্তা হওয়া উচিত। এই ব্যক্তি আগে আরো বলে, এই সময় আমরা ভারত নয় বরং চীন, পাকিস্তান, ব্রিটেন এবং আমেরিকা এই দেশগুলোর সরকারদের সঙ্গে কথাবার্তা বলছি, তাদের সঙ্গে যোগাযোগে রয়েছি। সেই সঙ্গে আগে এটাও জুড়ে দেয়, এখনো পর্যন্ত আমরা ভারতের সঙ্গে কোনো রকম যোগাযোগ করিনি, আর না তো ভারত আমাদের সঙ্গে কোনো রকম যোগাযোগ করেছে। এটা ভারতের জন্য চিন্তার বিষয়, কারণ আগামী নির্বাচনে বাংলাদেশে তৈরি হওয়া সরকারের পার্টি নিজেদের একমাত্র বড় প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে কথা বলছে না, বরং অন্যান্য বিদেশি শক্তিগুলোর সঙ্গে যোগাযোগে রয়েছে। বিষয়টা শুধু এখানেই সীমিত নয়, এরই সাথে এই পার্টি এবং তাদের সমর্থক সোশ্যাল মিডিয়াতে ভারতের বিরুদ্ধে ফেক নিউজও ভালো মতো ছড়াচ্ছে। কখনো বলছে আমাদের দেশের ভেতরে ভারত ইচ্ছা করে বিদ্যুতের সাপ্লাই দিচ্ছে না, কখনো এটা তো কখনো সেটা। আসলে তারা একভাবে ভারতের যে ইমেজ রয়েছে বাংলাদেশে সেটাকে নষ্ট করার অভিযান তারা তোড়জোড়ের সঙ্গে শুরু করে দিয়েছে। বিষয়টা শুধু এখানেই সীমিত নেই, এই বিএনপি পার্টির সরকার যখন আসবে তখন দেখা যাবে। কিন্তু তার আগে এখন বর্তমানে যে টেম্পোরারি গভর্নমেন্ট বানানো হয়েছে তারাও ভারতের বিরুদ্ধে বিষ উগলানো শুরু করে দিয়েছে। তাকান আপনারা স্ক্রিনের দিকে, এই সময় বাংলাদেশে যে অন্তর্বর্তী সরকার রয়েছে এবং তাদের যে প্রধানমন্ত্রী রয়েছে মোহাম্মদ ইউনূস, তারা ভারতের বিরুদ্ধে এটা বলছে। ভারতের নেতা এবং ভারতের মিডিয়া বাংলাদেশকে নিয়ে যে সব স্টেটমেন্ট দিচ্ছে সেটা দেখে আমরা একদমই খুশি নই, আর সেই সঙ্গে এটাও বলে আমরা আশা করি ভারত শেখ হাসিনাকে নিয়ে সঠিক সিদ্ধান্ত নেবে, নয়তো যদি আমরা অফিসিয়ালি শেখ হাসিনাকে চাই ভারত সরকারের কাছ থেকে তখন ভারতকে লজ্জিত হতে হবে। এখন লজ্জিত কেন হতে হবে? তাদের মতো 2013-তে ভারত বাংলাদেশ একটা চুক্তি করে, যা অনুযায়ী ভারত থেকে যদি কোনো অপরাধী বাংলাদেশে পালিয়ে যায় তখন বাংলাদেশের সরকার তাকে ভারতের হাতে তুলে দেবে। আর যদি এমন কোন অপরাধী থাকে যে বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে এসছে, তো ভারত সরকারও তাকে ধরে বাংলাদেশের হাতে তুলে দেবে। আর তাদের মতে ভারত এই সন্ধিকে অক্ষরে অক্ষরে পালন করুক, এমনটাই করা উচিত। কিন্তু আমার প্রশ্ন একটাই, ভারতে যে লাখ লাখ রোহিঙ্গা অপরাধী রয়েছে তাদের তারা কবে ফেরত নেবে? হাজারো বাংলাদেশি ভারতে আসে, এখানে এসেও ক্রাইম করে, তাহলে সেক্ষেত্রে 2013 সন্ধি কেন তাদের উপর লাগু হয় না? এমনটা কেন যে শুধু শেখ হাসিনার ক্ষেত্রে এই সন্ধি লাগু হচ্ছে? বলে নাকি ভারতের লজ্জিত হওয়া উচিত। আরে লজ্জা তো তোদের হওয়া উচিত। কেন তোদের দেশের মানুষরা ভারতে এসে বিভিন্ন অপরাধের সঙ্গে যুক্ত হচ্ছে, বিভিন্ন বেআইনি কাজে লিপ্ত হচ্ছে? উল্টে তো ভারত সরকারের বাংলাদেশকে জিজ্ঞাসা করা উচিত যে কবে তারা ফেরত নিচ্ছে। তাদের সামনে সত্য রাখা উচিত যে ঠিক আছে আমরা শেখ হাসিনাকে ফিরিয়ে দিচ্ছি, কিন্তু তার সাথে যে লাখ লাখ বাংলাদেশি রোহিঙ্গা ভারতে রয়েছে তাদেরকেও শেখ হাসিনার সঙ্গে ফেরত নিন, সেক্ষেত্রেই আমরা শেখ হাসিনাকে আপনাদের হাতে তুলে দেব। এখন আপনারাই বলুন, বাংলাদেশের সামনে ভারতের কি দাবি রাখা উচিত? এক্ষেত্রে নজর দিয়ে একটু চীনের দিকে। আজকে হ্যাঁ, চীন যে ভারতের বিরুদ্ধে শত্রু তৈরি করে, যারাই ভারতের বিরুদ্ধে বলে তাদের পাশে গিয়ে চীন দাঁড়িয়ে যায়। পাকিস্তান, মায়ানমার যার সবচেয়ে বড় উদাহরণ। তবে এখন তো চীন বাংলাদেশের ধার্মিক কট্টরপন্থী সংগঠন জামাত ইসলামীরও প্রশংসা করছে এবং তাদের সঙ্গে হাত মিলিয়েছে। জিনপিং এবং জামাতের জোট করবে বাংলাদেশকে বরবাদ। বাংলাদেশে তৈরি হয়েছে ভারত বিরোধী জুটি। বাংলাদেশে এই কট্টরপন্থী সংগঠনের হাত রয়েছে শেখ হাসিনাকে পদত্যাগ করানোর। বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর হামলায় যেই কট্টরপন্থী সংগঠনের হাত রয়েছে, বাংলাদেশের এই কট্টরপন্থী সংগঠনের নাম হচ্ছে
জামাতে ইসলামী এবং তাদের সঙ্গে হাত মিলিয়েছে চীন। বাংলাদেশে চীনা রাজদূত জামাতে ইসলামীর দপ্তরে পৌঁছে যায়, যেখানে চীনা রাজদূত জামাতের আমির সাফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করে ফুলের বুকে দেয়। কিন্তু কি বলুন তো, এগুলো আসলে ফুল নয়, বাংলাদেশকে ফুল বানানোর একটা পদ্ধতি। বাংলাদেশে চীনা রাজদূত জামাতের প্রশংসায় এত মন্তব্য করে, যেটা তারা উইঘুর মুসলমানদের নিয়েও করেনি। তো বাংলাদেশে চীনা রাজদূত জামাতে ইসলামীকে সুসংগঠিত রাজনৈতিক দল বলে। চীন বলে জামাত বাংলাদেশ চীন দ্বিপাক্ষিক সম্পর্কের পক্ষে রয়েছে। চীনের রাজদূত আসলে রাষ্ট্রপতি শি জিনপিং এর বার্তা নিয়ে জামাতে ইসলামীর দপ্তরে পৌঁছেছিলেন। জিনপিং এটা ভালো করে জানে এখন বাংলাদেশে কট্টরপন্থী জামাতেরই রাজ চলবে, সেই জন্য তাদের হাতে রাখা ভীষণ দরকার এবং তার জন্য বিনিয়োগের লোভ দেখাতেই হবে। তো বন্ধুরা, কি বুঝলেন? বাংলাদেশ এত সাহস কোথা থেকে পাচ্ছে এখন ক্লিয়ার হচ্ছে তো? কথা কি ক্লিয়ার না ভেজাল আছে?